গত 3 দিনের নিম্নচাপের বৃষ্টিপাতে জলের তলায় কেশপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা। কেশপুরের আকমোড়া এলাকায় নদীর জল ঢুকতে শুরু করেছে চাষের জমিতে। স্থানীয় মানুষেরা জানান প্রায় 3 থেকে 400 বিঘা জমির চাষ জলের তলায় চলে গেছে। ডুবে গেছে সমস্ত যাতায়াতের রাস্তা। ফলে চরম সমস্যায় প্রায় 6 থেকে 700 গ্রামের কয়েক হাজার মানুষ। কোথাও এক কোমর তো কোথাও এক গলা জল। রাস্তাঘাট জলের তলায়, ফলত গৃহবন্ধু গ্রামবাসীরা। এখনো প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ বলে অভিযোগ স্থানীয়দের। প্রায় 300-400 বিঘার মতো ধান হবে নি, এমন অবস্থা হয়ে গেছে বন্যাতে। এই বৃষ্টির জলটা কোথা থেকে আসলো? বৃষ্টির জলটা ওপর থেকে গড়বেতা, ওই ওপর সাইডে মানে রোড সাইডের ওপাশ থেকে পুরো একদম পট জলটা আসছে এধারের দিকে। ফলে পরের পর গ্রামগুলো সব জমির ক্ষেতগুলো ডুবে ডুবে যাচ্ছে। কতগুলো গ্রাম আছে এখানে? এখানে আমাদের তো আমরা 2 নম্বর অঞ্চলটা বলতে পারবো। 2 নম্বর অঞ্চলে আমরা পরপরই 6-7টা গ্রাম ডুবে যাচ্ছে এদিকে। এই সামনে যে নদী ছিল, নদীটা কি ভেসে গেছে? নদীটা এখন ভর্তি হয়ে গেছে, আপাতত ডুবেনি কিন্তু ভর্তি হয়ে গেছে এখন নদী। আর নদীর এপাশে যে জলগুলো যাচ্ছে একদম পট জল একদম করে চারদিক ডুবে গেছে। তো নদীটা কি রাস্তায় পারাপার করা যাচ্ছে? না, কোনোভাবেই যাচ্ছে না, প্রচণ্ড স্রোত। নদী আর জলে সমান সমান হয়ে গেছে, ওই জন্য কোনোভাবেই যাওয়া যাচ্ছে না। কি হয়েছে বৃষ্টিতে 5-6টা গ্রাম প্রায় বন্যার জন্য পারাপার করতে পারছে না। আর বন্যার কারণে অনেক জমি প্রায় জলের তলায় চলে গেছে। আর এখানে যে সামনে পোলটা রয়েছে, ওই পোলটা যদি সংরক্ষণ করা যেত তাহলে অনেক মানুষের প্রায় সুবিধা হতো। নদীটা কি ভেসে গেছে? নদীটা ভেঙে গেছে, তারপর জানি না ঠিক কতটা মানে মানুষ পারাপার করতে পারছে কিনা। যাওয়া তো যাচ্ছে না নদীর পোলটার কাছে। কত বিঘা জমি? প্রায় 200 বিঘার মতো জমি হবে, জলের তলায় চলে গেছে। এই যে রাস্তা দেখছি পুরো জলে ডুবে গেছে, তো তোমরা কিভাবে যাতায়াত করছো? এই তো যাতায়াত করাটাই তো অসম্ভব না, ওর জন্য অনেক প্রায় 2-3টা গ্রাম বন্যার জন্য আসতে পারছে না, আমরাও যাতায়াত করতে পারছি না। তাই সরকারের কাছে যদি কোনো সাহায্য পাওয়া যেত ভালো হতো, কিংবা ওই পোলটা আমাদের সংরক্ষণ করা যেত, তাই আরও ভালো হতো আর কি আমাদের। তাহলে কি তোমরা এখন বাড়ির মধ্যে থাকছো? হ্যাঁ, বাড়ির মধ্যেই থাকছি। বাড়িতে তো বৃষ্টির জন্য তো 2-3 দিন বৃষ্টির জন্য তো বাড়ি থেকে বেরোতেই পারছি না। এখানে বোট, সরকারি বোট বা নৌকার কোনো ব্যবস্থা করেছে? না না, ওইসব কোনো ব্যবহার নেই, তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাই মানুষ তো সব ঘরের মধ্যে ঘরবন্দি হয়ে রয়েছে। তোমার নাম? আমার নাম প্রদীপ দাস।